বন্ধুরা সুপ্রভাত সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ প্রিয়াঙ্কা। আজ এটা আমার সেকেন্ড ব্লগ। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। চিড়িয়াখানা যাব, আজ ছিল সানডে। তো আমি আর তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা একা যাব না, আমার বান্ধবীও যাবে। এই যে তোমাদের দাদাভাই, ঠিক আছে। তো যাই হোক, আমি ক্যামেরা ধরতে পারি না, তাই আমি জিজ্ঞাসা করলাম তোমার ক্যামেরায় দেখা যাচ্ছিলো কিনা। বলছে হ্যাঁ দেখা যাচ্ছে। তো আমরা দাঁড়িয়ে রয়েছি, বাস আসবে তারপর আমরা উঠবো। এই বাসে করে আমার বান্ধবীরা আসছে, ঠিক আছে। ওই বাসেই আমরা উঠে পড়েছি। এবার আমি আর তোমার দাদাভাই লেডিস সিটে বসেছিলাম। তো দাদাভাই একটু ভয় পাচ্ছিল, বিকজ লেডিস সিটে বসে রয়েছে। তো যাই হোক, তো আমি বললাম যে কোনো লেডিস আসলে তারপরে উঠে যেও। তো আমার বান্ধবীর অনেকটা ডিস্টেন্সে বসছে, তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো, এটা হচ্ছে আমরা পৌঁছে গেছি, ঠিক আছে। বাট বাসে আমাদের মিনিমাম 2 ঘন্টার মতো লেগেছে। তো আমি তোমাদের সাজেস্ট করব কেউ বাস লাইন করে এসো না। যদি কারোর বাড়ির কাছাকাছি জু থাকে তো নো প্রবলেম, বাট আমি সাজেস্ট করব কোনো বাচ্চা নিয়ে আসলে অবশ্যই ট্রেন লাইন বা মেট্রো লাইন করে আসবে। তো প্রচণ্ড ভিড়ের জন্য আমি তোমাদের দাদাভাইকে বলছি একটু পরে নামবো, সবাই নেমে যাক তারপরে নামবো। মেট্রো লাইন করে এলে তোমরা রবীন্দ্র সদনে নামে, সেখান থেকে কিছুক্ষণের ডিসকাউন্ট সিস্টেম দেখেছি। এখানে এসে দেখছি বারকোডের টিকিট করছে। এখন আর টিকিট কাউন্টারে লাইন দিতে হবে না, সব বারকোড স্ক্যান করে ওখানে পেমেন্ট করে যতগুলো টিকিট ততগুলো করে নিতে পারবে। এই যে আমাদের ছোট্ট বেবি, এর জন্য আমাদের ছোট্ট বেবিটা বাসেই ঘুমিয়ে পড়েছিল, মানে অনেকটা ডিস্টেন্স বলে না ঘুমিয়ে পড়েছে বাসের মধ্যে। তো ওই জন্য ওর মুখটা ওরকম লাগছে। তো এইটা হচ্ছে আমার বান্ধবী, ঠিক আছে। আমরাও বারকোডে টিকিট কাটার চেষ্টা করেছিলাম, বাট জানি না কিছু নেটওয়ার্ক ইস্যুর জন্য মানে আমাদের ফোনে কোনো ওটিপি ঢুকছিল না, যার কারণে আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে তুমি লাইন ধরেই টিকিটটা কাটো। তো যাই হোক, হয়তো সবাই এক নাগাড়ে যেহেতু বারকোডে করছে তাই প্রবলেম হচ্ছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমি যখন অনেকটা ছোটোবেলায় এসেছিলাম তখন ছিল ঠিক 25 টাকা টিকিট, বাট এখন সেটা বেড়ে 50 টাকা হয়ে গেছে। মানে রীতিমতো দিন দিন এত সব কিছুর প্রাইস বেড়ে যাচ্ছে বলার মতন না। যাই হোক, আমরা চিড়িয়াখানা ঢুকে গেছি। আর এটা হচ্ছে একদম চিড়িয়াখানার ফ্রন্টে এই ম্যাপটা আছে। এই ম্যাপটার থ্রু তোমরা কোথায় কি আছে দেখতে পাবে। ফার্স্টে আমাদের চোখে পড়লো হচ্ছে জেব্রাটা, যেটা স্টার্টিং ছিল। দেখো জেব্রা আর ঠিক আমার জামার ম্যাচিংটা ঠিক সেম সেম না, মানে আমি ভাবছি জেব্রার সাথে আমিও চিড়িয়াখানায় ঢুকে যাই, ভালো হবে না? যাই হোক, এটি একটি পাখি, আমি ঠিক জানি না, এটা নতুন এসেছে। ঠিক কিছুটা ময়ূরের মতনই দেখতে ছিল, বাট আমি এক্স্যাক্ট আমার নামগুলো মনে নেই, যেহেতু চিড়িয়াখানায় এখন অনেক নতুন নতুন পাখি আর পশু রেখেছে, তো যার কারণে আমি ঠিক নামটা বলতে পারবো না। আর এইটা হচ্ছে সেই নতুন জিনিস যেটার জন্য আমাদের চিড়িয়াখানায় আসা। সেটা হচ্ছে তোমরা সবাই খুব ভালো মতোই জানো যে অবভিয়াসলি ইউটিউবে ভিডিও দেখেইছো যে নতুন একটা চিড়িয়াখানায় ওপেনিং হয়েছে, যেটা হচ্ছে পাখিরা সব বাইরে থাকবে আর মানুষরা সব খাঁচার ভেতরে। এই জায়গাটা খুঁজতে আমাদের পুরো চিড়িয়াখানা ঘুরতে হয়েছে, বিশ্বাস করবে না। কারণ কেউ এক্স্যাক্টলি বলতেই পারছে না, মানে মানুষজনদের জিজ্ঞাসা করছে তারা কেউ জানেই না যে এই জিনিসটা হয়েছে বা কোথায় হয়েছে, সেটাই কেউ জানে না। তো যাই হোক, আমরা জাস্ট লাকিলি একজন স্টাফকে দেখতে পাই, ওনাকে জিজ্ঞাসা করতে উনি আমাদের সঠিক জায়গাটা বলে দিল। তো এইটা হচ্ছে আমাদের ঢোকার পালা। তোমরা হয়তো দেখলে যে গেট নাম্বার হচ্ছে 64। এটা মনে রাখবে, যখন আসবে তোমরা এটাই জিজ্ঞাসা করলে আই থিঙ্ক বলে দেবে। তো সত্যিই তাই, আমরা দেখলাম আমরাই খাঁচার ভেতর, পাখিরা সব বাইরে উঠছে। এই পাখিটিকে দেখো, ওই পাখিটির ফেদার্সের কালারগুলো কি মিষ্টি না, বেশ রং বেরঙের কালার, বেশ ভালোই লাগলো নতুন নতুন একটা পাখি দেখে। তো আরেক ধরনের পাখি আমি দেখাই, এটা হচ্ছে একটু কিছুটা দেখলে নর্মালি দেখলে মনে হবে এটা বদ্রি পাখির মতো, বাট বদ্রি পাখিদের লেজটা এত বড় হয় না, সাধারণত ছোটই হয়। ক্যামেরার থেকে বেশি সামনাসামনি এগুলো বেশি ভালো লাগছিল। এখানে একটা ক্যামেরায় বন্দি হয়েছে, দেখো পাখিগুলো না সব একসাথে উড়ে গেছে, বেশ জিনিসটা বেশ সুন্দর লাগছে, বাট হয়তো ক্যামেরার ক্যাপচারে অতটা বোঝা যাচ্ছে না। আর এই পাখিটা দেখো ঠিক কিছুটা আমাদের যে লোকাল যে হাঁস, মানে পাতি হাঁস যেটা আমরা বলি, ওর মতো কিছুটা দেখতে না। তো দেখো এখানে সব লাইন দিয়ে বসে আছে। এই পাখিগুলোকে দেখে মনে হলো আমার যে হাঁসের প্রজাতিরই কোনো ধরনের পাখি। তো এখানে তো কোনো পাখির নাম দেওয়া ছিল না, যার কারণে আমি বুঝতে পারিনি। এটা ছিল আমাদের বেরোনোর পর। তো এরপর থেকে আমি কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি, আমার ফোনের ব্যাটারিটা লো হয়ে গেছিলো। তো আজকের মতো এখানেই সমাপ্ত। সবাইকে টাটা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।